হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা সবাই জানো যে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে 30 থেকে 35% সিলেবাস মাধ্যমিকের কমিয়ে দেওয়া হয়েছে। এটা 25 তারিখে কমানো হয়েছে এবং নতুন সিলেবাস পাবলিশ করা হয়েছে। যে নতুন সিলেবাসটা তোমাদের পরীক্ষার জন্য দিয়েছে পর্ষদ থেকে, সেই সিলেবাসটা নিয়েই আজকে আলোচনা করব। অর্থাৎ তোমাদের যে 2021 সালে তোমরা পরীক্ষা দেবে, তোমাদের সিলেবাসে কোন পার্টগুলো থাকছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ কোনগুলো থাকছে, ঠিক আছে। দেখো, তোমাদের বাংলা প্রথমে আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। গল্প থেকে যে কটা থাকছে, তোমাদের 3টে গল্প পরীক্ষা হবে, জ্ঞানচক্ষু, বহুরূপী আর পথের দাবি। এবার কবিতা দেখো, কবিতা তোমাদের দেখো, কবিতা এই কটা তোমাদের কবিতা পরীক্ষা হবে, 1টা 2টো 3টে 4টে 5টা। অর্থাৎ প্রথম হচ্ছে আয় আয় বেঁধে থাকি, তারপর আফ্রিকা, অসুখী একজন, অভিষেক আর আরেকটা দেখো পৌল্লাস। এই কটা তোমাদের কবিতা পরীক্ষা হবে। তারপরে দেখো প্রবন্ধ, প্রবন্ধ একটা আছে হারিয়ে যাওয়া কালিকলম, এটা পরীক্ষা হচ্ছে। নাটক হচ্ছে সিরাজদৌল্লাটা। আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা তোমাদের আছে কোনিটা পরীক্ষা হচ্ছে পুরোটাই, এখানে কোনো কাটছাট করেনি। আর ব্যাকরণ, ব্যাকরণে থাকছে কারক ও অকারক সম্পর্ক, আর একটা হচ্ছে সমাস। এবার নির্মিতি যে পাঠটা থাকছে, সেখানে কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনা আর অনুবাদ ইংরাজি থেকে বাংলায়, ঠিক আছে। এই কটা থাকছে তোমাদের বাংলার সিলেবাস। এবারে তোমাদের দেখো ইংরাজির সিলেবাসও তোমাদের কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। ইংরাজির সিলেবাসে তোমাদের কটা লেসন পড়তে হয়? 8টা লেসন পড়তে হয়। সেক্ষেত্রে তোমাদের কমিয়ে 5টা করা হয়েছে। অর্থাৎ তোমাদের কেবলমাত্র 5টা লেসন পড়লেই হবে। ফাদার্স হেল্প, ফেবেল, দ্য পাসিং অ্যাওয়ে বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি আর আওয়ার রানওয়ে কাইট। এই কটা 5টা লেসন পড়লেই হবে। গ্রামার যে কটা ছিল সে কটাই, সেখান থেকে কোনো কিছু কমানো হয়নি। রাইটিং স্কিল থেকেও কোনো কিছু কমানো হয়নি, অর্থাৎ যা ছিল সেগুলোই। এবারে তোমাদের ইতিহাস দেখো, ইতিহাস মাত্র প্রথম 5টা অধ্যায় তোমাদের পরীক্ষা হবে। সেগুলো কি কি সেগুলো বলে দিয়েছে। প্রথমে আছে ইতিহাসের ধারণা, তারপরে সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, তারপরে প্রতিরোধ ও বিদ্রোহ, তারপরের অধ্যায় 4 নম্বর অধ্যায় সঙ্গ। দেখো 4 নম্বর অধ্যায়টা তোমাদের পরীক্ষা হবে। তারপরে 5 নম্বর অধ্যায়টা তোমাদের পরীক্ষা হচ্ছে। এই কটা অধ্যায় থাকছে ইতিহাসের, অর্থাৎ ইতিহাসের এই 5টা অধ্যায় তোমাদের পরীক্ষা হচ্ছে। এবার দেখো জিওগ্রাফির সিলেবাসটা অনেকটাই তোমাদের কমিয়ে দেওয়া হয়েছে। দেখো তোমরা কতটা কমিয়ে দেওয়া আছে। একটা আছে যেটা পরীক্ষা হবে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আর সেকেন্ড যেটা আছে আঞ্চলিক ভূগোল থেকে হবে তোমাদের ভারত থেকে। দেখো ভারতের ভূপ্রকৃতি, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ আর মানচিত্র, এই কটা টপিক হবে আঞ্চলিক ভূগোল থেকে। আর প্রাকৃতিক ভূগোল থেকে ওপরের এই কটা টপিক হবে, ঠিক আছে। এবারে তোমাদের দেখো লাইফ সায়েন্স এই 3টে অধ্যায় পরীক্ষা হচ্ছে। জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবের প্রবাহমানতা আর বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই 3টে অধ্যায় তোমাদের লাইফ সায়েন্সের থাকছে সিলেবাসের মধ্যে। এবারে তোমাদের শেষে আসছে তোমার ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ। ফিজিক্যাল সায়েন্সে অর্থাৎ ভৌতবিজ্ঞানে যে কটা থাকছে দেখো, যেটা সাধারণ অংশ থেকে থাকছে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা। আর পদার্থবিদ্যা থেকে যেটা থাকছে সেটা হচ্ছে আলো আর তড়িৎ। আর রসায়ন থেকে যেটা থাকছে পর্যায় সারণীর ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, আর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এবারে অঙ্ক থেকে যে কটা থাকছে একটু ভালো করে দেখে নেবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদ, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, অর্থাৎ এখান থেকে তোমাদের জটিল সুদটা বাদ দেওয়া হয়েছে। আয়তঘন থাকছে, অনুপাত সমানুপাত থাকছে, এখানে আছে চক্রবৃদ্ধি সুদ আর সমহার বৃদ্ধি দিয়েছে, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। তারপরে আছে তোমাদের দেখো লম্ব বৃত্তাকার চোঙ, দ্বিঘাত করণী, বৃত্তস্থ চতুর্ভুজের সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য আছে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন করা, গোলক আছে, ভেদ আছে, অংশীদারি কারবার আছে। আর তারপরে আর যে কটা টপিক আছে দেখো, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, আর লম্ব বৃত্তাকার শঙ্কু, আর সম্পাদ্য হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন।
আর শেষে আছে সদৃশ্যতা। অঙ্ক থেকে তেমন কিছু বাদ পড়েনি, ঠিক আছে, অঙ্ক থেকে তেমন কিছু বাদ দেওয়া হয়নি। সিলেবাসটা ভালো করে দেখে এই সিলেবাসের যে টপিকগুলো আছে সেই অনুযায়ী তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও ভালোভাবে, কারণ তোমাদের ঠিক নির্দিষ্ট টাইমেই মাধ্যমিক পরীক্ষাটা হবে। এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই সংশোধিত সিলেবাসের সমস্ত বিষয়ের সাজেশান কিন্তু চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এবং কোন ডেটে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে সেটা যখন পর্ষদ থেকে জানানো হবে তখন এই চ্যানেলেই তোমরা প্রথম খবরটা কিন্তু জানতে পারবে। সুতরাং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই সিলেবাসটা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবে।